নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার রান্নাঘরে আবার তোমাদের নিয়ে চলে এসেছি। আজকেও করব ছানা কাবলি ছোলা, তবে আজকে করব একটু শর্টকাটে, কোনো মটন বা চিকেন কিমা দিয়ে নয়। আজকে করব প্লেন পেঁয়াজ আদা রসুন দিয়ে। তার জন্য এখানে নিয়েছি সে ভেজানো কাবলি ছোলা, আর এখানে নিয়েছি গুঁড়ো মশলা করে নেবো এটা ভেজে। তা দুটো লবঙ্গ, ছোটো এলাচ একটা, দারচিনি, একটু জিরে আর একটু ধনে, এটাকে ভেজে নেবো। একটু ভেজে নেওয়ার পর এটা গুঁড়ো করে নেবো। আর এখানে পেস্ট করার জন্য নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা। এটা পেস্ট করে নেবো। এই যে রসুনও নিয়েছি, অল্প আছে কাবলি ছোলাটা, তাই একটা টমেটো নিয়েছি আর 2-4 কোয়া রসুন, একটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, একটু আদা নিয়েছি। এটা পেস্ট করে নেবো। আর এখানে নিয়েছি একটু পেঁয়াজ কুচি আর একটু ক্যাপসিকাম কুচি। এগুলো আগে পেস্ট করে নিই, তারপর দেখাচ্ছি কী করি। তার মধ্যে এটা করেই নিই। কাবলি ছোলার মধ্যে এই পেঁয়াজ আর ক্যাপসিকাম ঢেলে নিলাম। এবার এর মধ্যে সব ভাজা মশলা আর পেস্ট মশলাগুলো দিয়ে নেবো। কাবলি ছোলার মধ্যে পেঁয়াজ আর লঙ্কাটা, এই পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে নিয়েছি। এই দেখো, এর মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজ নিয়েছি। এবার এই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে আছে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। সব পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেবো তেল। এর মধ্যে 2 কলা তেল দিয়ে দিলাম। এর বেশি তেল দেবো না এটার মধ্যে। এর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। আর দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কালারের জন্য দিয়ে দিলাম একটু। দিয়ে এটাকে ভালো করে আগে চটকে নেব হাতে করে। এটা যত ভালো মাখা হবে তত ভালো এটা টেস্ট আসবে। নিয়ে প্রেসারে দিয়ে সিটি দিয়ে নেবো, সেদ্ধও হয়ে যাবে, তরকারিটাও হয়ে যাবে। কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। চটজলদি রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য বা জলখাবারে খাওয়ার জন্য এরকমভাবে করা যেতেই পারে। এরকম অনেকটা মাখা হয়ে গেছে এবং এর থেকে জলও ছেড়েছে, এই যে একটু জল জল হয়ে গেছে। এবার এটাকে প্রেসারে ভরে দেবো। যে প্রেসারে ভরে দিয়েছি। এবার এটার মধ্যে এই যে ভেজে গুঁড়ো করেছি যে মশলাটা, এই মশলাটা উপর থেকে একটু দিয়ে দেবো আর একটু রেখে দেবো, নামানোর সময় দিয়ে নেব। এটা নামানোর পরে দেবো, এটা রেখে দিলাম। আর এই যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো আগে। এই যে প্রেসারে জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার সিটি দিয়ে নেবো চাপা দিয়ে। চলো এক হাতে ধরেছে, সিটির ঢাকাটা আটকানো যাবে না, প্রেসারের মনে হচ্ছে না, হয়ে যাবে। হয়ে গেছে। তবে প্রেসারে বসিয়ে দিই। এদিকে
এই যে ঢাকাটা দিয়ে আমি গ্যাসে প্রেসারটা বসিয়ে দিয়েছি। 6-8টা সিটি দিই, তারপরে দেখছি কেমন হয়, আর তোমাদেরও দেখাচ্ছি কেমন হবে। এই দেখো আমার চানা মশলা রেডি। ঠিক এইভাবে এরকম হয়েছে। মটরও সেদ্ধ হয়ে গেছে, এই যে মটর সেদ্ধ, কাবলি ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে, আর এরকম হয়েছে। এবার এই ভেজে যে গুঁড়ো করে রাখা মশলাটা অর্ধেকটা দিয়েছিলাম তখন, আর কিছুটা এখন ওপর থেকে ছাড়িয়ে দেবো। এবার যদি কেউ এতে পাতি লেবু বা তেঁতুলের, ধোঁয়াটা উঠছে, ফোনটা এই হচ্ছে। এবার যদি কেউ এতে পাতি লেবু বা তেঁতুলের পাল দিয়েও খেতে চাও তা এটা খেতে পারো, এটা খুব ভালো হয় খেতে। তা চলো এবার সার্ভ করি। হয়ে গেছে আজকের এই দেখো। আজকে রাতের মেনুতে আছে পরোটা, চিকেন কষা। চিকেন কষাটা বাপের বাড়ি থেকে এসছে, চিকেন কষা, আর হচ্ছে এই চানা মটর। চলো সার্ভ করে দিই আজকে রাতের মেনু। আর এখানে শসা পেঁয়াজ স্যালাড আছে। তাই চলো খাবার দিয়ে দিই আর খেয়ে নিই। তোমাদেরও যদি এরম ভালো লাগে তোমরাও এরম করে খেতে পারো, এটা ভালোই হয়, খেতে ভালোই লাগবে। আর এই চিকেন কষাটা এসছে বাপের বাড়ি থেকে, মা করেছে, এটাও খেতে খুব ভালোই হয়েছে। ঠিক আছে বন্ধুরা, রাখি আজকে। আবার নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো সময় চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে আমার ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। বাই। ওকে, রাখলাম।